বাংলাদেশ ইতিহাস গড়ল। সম্ভবত টাইগারদের সেরা টেস্ট ম্যাচটা আপনি দেখলেন। নাজমুল শান্তর দল জিতল 9 উইকেটে, মেহেদী মিরাজের ঝুলিতে উঠল 5 উইকেট। আর তখনই আপনি দেখলেন বাংলাদেশের সেরা খেলাটা, এমন এক ম্যাচ যেখানে প্রতিটা ডিপার্টমেন্ট নিখুঁত পারফরমেন্স করলো। ডারউইনের কন্ডিশনে অস্ট্রেলিয়া আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, যা ছিল কিছুটা সারপ্রাইজিং। তবে সেখানে মূল সারপ্রাইজটা দেয় বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট। বাংলার পেসাররা তুলে নিল অজিদের 10 উইকেট। ইতিহাস গড়লেন হাসান মাহমুদ, একে একে 6 উইকেট তুললেন ঝুলিতে। তাসকিন আহমেদ আর ইবাদত হোসেনরা নিলেন 2টি করে উইকেট। অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় 198 রানে। প্রথম ইনিংসে মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম কয় ওভার করেছে জানেন তো? মিরাজ 4 ওভার ও তাইজুল 5 ওভার। যখন পেসারদের তোপ শুরু হয়েছে, মিরাজ ও তাইজুলের প্রয়োজনটা তেমন হয়নি। তবে এটা টেস্ট ক্রিকেট, প্রয়োজনটা কখন এলো দেখুন। ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে হাল ধরলেন তানজিদ তামিম, সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন। তার উপর ভর করল বাংলাদেশ। সাথে মমিনুল হকের 49, নাজমুল শান্তর 84, মেহেদী মিরাজের 65 রানে স্বপ্ন বাড়তে থাকে বাংলাদেশের। এছাড়াও টেলেন্ডারদের দারুণ সাপোর্টে বাংলাদেশের লিড 200 ছাড়ায়। এখানে খেয়াল করুন বাংলাদেশের মূল ব্যাটাররা যেমন ভালো খেললেন, টেস্টের টেলেন্ডারদের সাপোর্টটা কতটা গুরুত্বপূর্ণ। হাসান মাহমুদ, তাইজুল, তাসকিনদের ব্যাটিংটা যারা দেখেছেন তারা জানেন 200 পেরোনো লিডে তাদের দরকার ছিল। অস্ট্রেলিয়ার সামনে যখন 228 রানের লিড, বাংলাদেশের বোলিং আক্রমণের শুরুটা হয়েছিল তৃতীয় দিনের শেষ দিকে। হাসান মাহমুদের ডাবল অ্যাটাকে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। দিনের বাকি 2 উইকেট নেন তাইজুল ও মিরাজ। 161 রান তুলতে পারলেও অস্ট্রেলিয়া হারায় 4 উইকেট। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে মিরাজের বোলিং ফিগারে ওভারের সংখ্যাটা সবচেয়ে বেশি। 28 ওভার করে সংগ্রহ করলেন 4 উইকেট। মিরাজের সাথে অন্য পাশে ঘূর্ণি তুলেছেন তাইজুল। একপাশে তাইজুল চাপে রাখলেও অন্য পাশ থেকে উইকেট নিয়েছেন মিরাজ। এক টেস্টে বাংলাদেশ নিজেদের সামর্থ্যের সবটুকু দেখিয়ে দিচ্ছে। ফিল্ডিংয়ের 2-1টা ভুল বাদে খারাপ করেনি। যখন সব ডিপার্টমেন্টে সেরাটা দেওয়ার চেষ্টায় বাংলাদেশ, তাতেই ফলাফল নিজেদের দিকে ঢলে পড়তে শুরু করে। ডারউইন টেস্টের প্রথম দিন থেকেই ব্যাটনটা নিজেদের হাতে রেখেছে সফরকারীরা। টেস্ট ক্রিকেট এখনো কেন এত আনন্দ দেয় তা এসব ম্যাচ দেখলে বোঝা যায়। আপনাকে প্রতিটা মুহূর্ত মন দিয়ে খেলতে হবে, কোনো ইঞ্চি ছেড়ে দেয়া চলবে না। যখন ব্যাট করছেন, যখন ফাস্ট বোলিং করছেন বা স্পিন, পিচের আচরণের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। স্কিলের সবটা দিয়ে বিট করতে হবে প্রতিপক্ষকে। এক একটা সেশন বাই সেশন জিততে জিততে আপনি ম্যাচ জিতে যাবেন। এটাই টেস্ট ক্রিকেট, এটাই আসল ক্রিকেট।